ওনার বাবার আমল থেকে বরজটা করা এখনো পর্যন্ত সেই বরজই চলছে। আজকে আমরা দেখতেই পাচ্ছেন আমরা অবস্থান করছি এই মুহূর্তে পান্নে বরজে। তো আমাদের সামনে আছে পান চাষি। কি নাম আপনার? শ্রী অশোক কুমার দাস। আচ্ছা, আপনি এখানে কত বিঘে পান চাষ করছেন? 1.5 বিঘে মনে হয় হতে পারে। তিনি ভাই। আচ্ছা, এই পান চাষে আসলে খরচ কেমন হয় প্রতি, মানে কি পরিমাণ সার বা ওষুধ দেওয়া লাগে? খৈল লাগে, দেখা যায় সার লাগে, অন্য মেডিসিন লাগে, ওষুধ লাগে, এরকম বহুত কিছুই লাগে। অন্য জিনিসপত্র লাগে। আচ্ছা, এই যে পান দেওয়া আছে, আমরা জানতে পেরেছি যে পান চাষে মানে অত্যাধিক লাভজনক, মানে সহজ একটা ফসল বলা যায়। এখন পান চাষ মোটামুটি বলা যায় কি পরিমাণ লাভ থাকে প্রতি বছর? ওই দেখা আছে বিঘে 1 বিঘে বরজ থাকলে দেখা আছে যে 1-2 লাখ টাকা বেচা কিনা হয়। তার মানে আমরা একটা বলা যায় যে প্রতিটা পান আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা পান মানে কিন্তু এটা নোট, একটা 5 টাকা নোট, এটা বলা যায় কি না দিয়ে বলা যায়, তবে সেরকম থাকতে হবে, হওয়ার দরকার আছে। পানের দাম তো উঠানামা করে। হ্যাঁ, তো তারপরে অনেক সময় দেখা আছে যে একটা পান দেখা যাচ্ছে 8 আনা বিক্রি হয়, আবার দেখা যাচ্ছে যে কমও হয়। তার মানে একটি পান 1 টাকাও হয়, আবার একটা 5 টাকাও হয়। পান বুঝে দাম। আচ্ছা, তারা দেখতে পাচ্ছেন একটা পান মানে কিন্তু টাকার নোট, কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এই যে পান চাষ মানে অন্যান্য ফসল থেকে এই পান চাষটা অনেকটা লাভজনক কিনা, মানে খরচ না তা লাভজনক, 12 মাস বেচা কিনা করা যায়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই পানের উপরে মানে চারপাশ তো ঘিরে দেওয়ার কারণটা কি? ঘিরে না দিলে তো ফসলটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে। আচ্ছা, এখানে আলো বাতাস লাগবে, বাতাসই নষ্ট হয়ে যাবে তাপে। অন্য চাষের মতো তার বড় এই জন্য ঘিরতে হয়। আচ্ছা, এর উপরে দেখতে পাচ্ছি আমরা ছাউনি দেওয়ার কারণ কি? ছাউনি দিতে হবে তাপের কারণে, রোদ্দুরের কারণে, তার মানে কুয়াশার কারণে। তার মানে পান চাষটা দেখা যাচ্ছে যে মানে অত্যাধিক তাপে বা অত্যাধিক রোদের কারণে এটা কিন্তু ফসলটা ব্যাহত হয়, যার কারণে এনারা কিন্তু উপরে কিন্তু ছাউনি দিয়েছে আর নিচে চারপাশটা কিন্তু ঘিরে দিয়েছে। এটা গাছ থেকে মনে হয় 15 বছর আগে তৈরি করা এই বরজটা। তার মানে একবার যদি বরজ তৈরি করা যায় তাহলে সেটা মানে কিন্তু উনি বুঝতে পারছেন না আপনারা, এই এক বরজ কিন্তু 15 বছর ধরে এখানে কিন্তু আছে। তার মানে এই একবার লাগালে এটা কিন্তু লাগানোর প্রয়োজন নাই। না, যতদিন না মরবে, যতদিন থাকবে ততদিন থাকতেই থাকবে। আপনারা বুঝতে পারছেন না যে একটা বরজে প্রায় মানে 15 বছর ধরে, বুঝতে পারছেন না, মানে 15 বছর ধরে একই বরজ, মানে আপনার বাবার আমল থেকে বলা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে ওনার বাবার আমল থেকে বরজটা করা এখনো পর্যন্ত সেই বরজই চলছে। আচ্ছা, এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে গাছ, তো বড় হয়ে যাওয়ার পর কি করবেন? কেটে দেবেন? আবার না, আবার লাগাইতে হবে, লাভিয়ে আবার নিচে নিয়ে আসতে হবে, আবার উঠে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটা লাগে না। কাটা লাগে।